ও বন্ধু, তোমরা শুনতে কি পাও? সবসময় সাদামাটা রেসিপির থেকে হয়ে যাক আজকে একটু চটপটা রেসিপি। চল, আজকে একটা চটপটা রেসিপি দেখার জন্য আমার কিচেনে যেতে হবে না। তবে হ্যাঁ, আজও কিন্তু নো গ্যাস, নো ওভেন, নো হাতা খুন্তি। তো চলো একটু ছুরি কাঁচির সাথে খেলা করা যাক। চল। শুধু তো আর ছুরি কাঁচি দিয়ে হবে না, তার জন্য কিছু উপকরণ লাগবে। তাই নিয়ে নিয়েছি প্রথমে একটা শসা, তোমরা দুটো বা তিনটে নিতে পারো, টমেটো একটা, গন্ধরাজ লেবু একটা, পেঁয়াজ একটা। আমি খুব অল্প পরিমাণেই করছি। এই যে এগুলোই উপকরণ, দুটো কাঁচা লঙ্কা, এখানে ছোলা নিয়েছি, কিছুটা অঙ্কুরিত হয়ে গেছে, তো সেই ছোলাগুলো তো দারুণ লাগে। তো ওই ছোলা, তো প্রথমেই কী করবো, সমস্ত উপকরণ সরিয়ে দিয়ে এই শশাটাকে চলো কাটাকুটি করে নিই। হ্যাঁ, কাটাকুটিটা কিন্তু ভীষণ মনোযোগ সহকারে দেখতে হবে। সবার প্রথম শশাটা নিয়ে নিলাম, যার ছাল চামড়া যা আছে আর কি সেগুলো ভালো করে তুলে ফেলে দুদিকের, একদিকের মাথা আর একদিকের শশার পিছন দুটোই কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আর কিছুই নয় বাপু, খুব সাবধানে লম্বালম্বি করে শশাটাকে কেটে নিতে হবে। আর ওই যে শশার মাঝখানে আছে যে বিচিটা, ওগুলো বাবু টেনে টুনে বাদ দিয়ে দিও। হ্যাঁ, এই দেখো সেই কাজটা কিভাবে করছি, একটু মনোযোগ সহকারে দেখে যাও বন্ধুরা, না হলে কিন্তু স্লিপ করলেই পুরো রেসিপিটা মাথা থেকে উইদাউট হয়ে যাবে। তো ভিডিওটা পুরো দেখে ভালো করে মনোযোগ সহকারে দেখো কিভাবে শশার দানাটা তুলে নিচ্ছি। তো খুব সাবধানে এই কাজটা করবে আর ধৈর্য ধরে করবে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা বলবে। আর যতক্ষণ এই কাজটা হচ্ছে আরও একটা ছোট্ট কথা বলে নিই, সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ওই যে ভিডিও দেখার যদি হাতে সময় না থাকে, একটু সেভ করে নিও। আর বন্ধুদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করো, কারণ তারাও বাড়িতে চটজলদি একটা হেলদি চটপাটা রেসিপি খেতে চাইছে। আমি জানি অনেকে আনহেলদি খেতে চাও না, তাদের জন্য এই রেসিপিটা একদম একদম পারফেক্ট। বুঝতে পারলে? তো চলো, একটা তো দেখালাম, আর একটা যদি না বুঝতে পারো, শশার মাঝখান থেকে শ্বাস বার করা, তো সেটাকেই আমি করে নিচ্ছি। শশার দানা বা বিচি যাই বলো বাবু তোমরা, সেগুলোকে আমি তুলে দিচ্ছি স্পুনের সাহায্যে। আরে ওগুলো ফেলো না, ওগুলো কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আগে শশার গা থেকে ছাল চামড়া দানা সবাইকে টেনে টুনে তুলে দিই, তারপরে তো তোমাদেরকে দেখাবো ওগুলো দিয়ে কি করব। তো চলো, এরপর দুটো শশাকে এইভাবে ক্লিন করা হয়ে গেলে রেখে দিই বাবু একটা প্লেটের মধ্যে। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল বোর্ড। গড়গড় করে চলে এলো পেঁয়াজ, যাকে কুচি কুচি করে নিলাম। এরপর চলে আসবে টমেটো, তাকেও কুচি কুচি করে নিলাম। শশা কুচি কুচি করে নিলাম। এরপর আমার কাছে বাবু অসভ্য পাতাটা ছিল না, আরে ওই ধনে পাতা, সে তো ছিল না, তাই নিয়ে নিয়েছিলাম পুদিনা লেলে, পুদিনা পাতা ছিল। হ্যাঁ, সেটাকে একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে নিলাম। তোমাদের কাছে ধনে পাতা থাকলে ওটা নিতে পারো, আর সেটাও এরকম মিহি মিহি করে কুচি কুচি করে নিতে পারো। এরপর নিয়ে চলে এলাম সুগন্ধি ছড়াতে গন্ধরাজ লেবুকে। তো চলো, শুধু তাকে নিয়ে এলে হবে না, তার এই যে গা থেকে একটু ছাল চামড়া তুলতে হবে। হ্যাঁ বাপু, খুব সাবধানে তার গা থেকে ছাল চামড়াটা তুলো। এই সবুজ সবুজ অংশটা, যেটাকে ওই কি জেস্ট কি সব বাপু বলে, আমার বাপু অত মাথায় ঢোকে না, তো একটু টেনে হিঁচড়ে বার করে নিচ্ছি। না, সেই কাজটাও করতে হবে খুব সাবধানে, যেন সাদা অংশটা না উঠে যায়, তাহলে কিন্তু আবার মুখে তেতো লাগবে। সে তেতো বাবু করলার থেকেও বেশি। তো খুব সাবধানে যেটাকে তুলে নিলাম, এই যে দেখো, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এরপর কি শুধু কি ওই জেস্ট খেয়ে তোমরা রয়ে যাবে? তো লেবুটাকে কাটাকুটি করতে হবে না? তো সেই কাজটাও চলো এক ঘায়ে কুপোকাত করে দিই। লেবু তো কাটা হয়ে গেল ম্যাজিক করে। জানি ম্যাজিকের ভিডিওগুলো খুব একটা ভালো হয়নি, ওই ফার্স্ট টাইম তো তাই। তো এরপর আর কি, একটা টপাস করে পাত্র নিয়ে নাও, যার মধ্যে সব উপকরণ একে একে দিয়ে দিতে পারবে। তো আবারও একবার রিপিট করে দিই। মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম, মিহি করে কুচিয়ে রাখা টমেটো নিয়ে নিলাম, শশা নিয়ে নিলাম। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, ওই যে শশার দানা বিচি যেগুলো বাতিল করেছিলাম, সেইগুলোই কিন্তু এখানে নিয়ে নিয়েছি, অন্য কোনো শশা নয় কিন্তু। তাহলে বুঝলে কী কাজে লাগলো। এরপর এর মধ্যে কিছু উপকরণ মেশানো আছে। তার আগে এই যে ছোলাগুলোকে ছুঁড়ে মেরে দাও। আরে তোমার গায়ে নয়, ওই যে স্যালাডগুলো যেখানে নিয়েছিলাম সেখানে। আর এই টুইস্টটা কে চেনো? এটা কি বলো তো, মুগ কড়াই। দুদিন থেকে এই রেসিপিটা ট্রাই করবো বলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এইভাবে মুগ কড়াইগুলো গাছ বেরিয়ে সাদা সাদা দেখতে পাচ্ছ। আরে ও থেকেই তো গাছ হবে, বোকারা। ওগুলো থেকে অঙ্কুর বলে, অঙ্কুর। ওই অঙ্কুরিত মুগ কড়াই, অঙ্কুরিত ছোলা খাওয়া ভালো, আর তাই দিয়ে চাট কতটা হেলদি বলো তো। আর এটাকে একটু চটপাটা বানাতে ওই দিলাম একটু কাঁচা লঙ্কা। না বাপু, আমি বাবা হাত দিয়ে কুচালাম না, একটু কাঁচি ব্যবহার করলাম, কারণ ওই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না, ছুরি কাঁচির ব্যবহার করব, মানে খেলা করবো ওদেরকে নিয়ে। আর চটপটা করতে হলে ওই গন্ধরাজ লেবুর রসটা তো দিতে হবে, শুধু কি ওই জেস্টে আর কাজ হবে? তো অর্ধেকটা দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। আরও একটু চটপটা করতে চাও? দাঁড়াও অপেক্ষা করো। তার আগে দিয়ে দিই পরিমাণ মতো নুন, অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী, যারা যেরকম ঝাল খাবে। আমি এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম। আর ওই যে বললাম আর একটু চটপটা করতে, আরে তার জন্য তো অবশ্যই তোমাদের লাগবে চাট মশলা। চাট মশলা না থাকলে যদি আমচুর পাউডার থাকে সেটা দিলেও হবে।
তো সমস্ত উপকরণ, ফ্রাই উপকরণ কী দিলাম, নুন, লঙ্কা আর চাট মশলা, আরও একটু টুইস্ট। হ্যাঁ, শুধু টক ঝাল ঝাল খেলে হবে, একটু একটু তো মিষ্টিও খেতে হবে। তাই যেহেতু আমের সিজন তো আছে, তো খুব বেশি লাগবে না, ওই আঁটির গা থেকে একটা চোকলা নিয়ে নিলেই হবে। আর খুব ছোট্ট 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 করে একটু ডিজাইন মারছি, এটা কিন্তু ভেবো না তোমরা, ছোট্ট ছোট্ট করে কুচি করতে হবে। এর জন্য বাবু ট্রেফে লাগবে না। এইভাবেই ওই ইউটিউব, ফেসবুক এইসব দেখে এই বানানোটা শিখে নিয়েছিলাম। কিছু তো চুরি করতেই হবে, কারণ আমিও তো একটু দুষ্টু, তাই না বলো? কিছু কিছু ঝেপে ঝেপে তোমাদের সামনে আনি। এই দেখো কি সুন্দর কেটে নিলাম আমটা, পুরো ফুলের মতো। কিন্তু ওই ফুল দিয়ে তো আর মাথায় লাগানো যাবে না, তাই চাটের মধ্যেই দিয়ে দিলাম। তো ফুলটা চাটের মধ্যে দিয়ে আরও চাটপাটা হয়ে গেল। মানে বুঝতে পারছো, টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্যালেন্স, অথচ হেলদি। কিন্তু এখানে আমি চিনি অ্যাড করিনি। ওই যে আমের একটা করে কুচি মুখের মধ্যে যদি পড়ে, তাহলেই তোমার মুখ মিষ্টি করে দেবে। কারণ আমটা ছিল খুব পাকাও না, আবার খুব কাঁচাও না, একটু হালকা মিষ্টি মিষ্টি, যাতে কাটতে সুবিধা হয় আর একটু দানা দানা থাকে। আরে আরে, তোমরা কি ভাবলে আমের ওই কোলাটা ফেলে দিয়েছি? না না, গার্নিশ করার জন্য তো রাখতে হবে ওকে, কারণ ওটাই তো মেন জিনিস। আরে সাজানোর জন্য, অন্য কিছু বলছি না। তোমরা যে কি বলতে কি ভাবো সব সময়। আর ওই যে শশা, শশাটা কি একা থাকবে বলো? ওকেও তো ভরতে হবে পুর। পুর মানে ওই যে চাট, ওটাকে এখানে ভরে নেব। কারণ আমার নৌকা বা বোট, সেখানে কি একা একা ভালো লাগে বলো, মানুষজন না থাকলে? তো এই চাটগুলোকে মানুষজনই ভেবো। তো কেমন লাগছে আমার এই কালারফুল রেসিপিটা? যে বাচ্চারা কিন্তু খেতে চায় না এরকম চাট হেলদি, তাদেরকে তোমরা এটা দিতে পারো। কেন বলো তো? একটু ইউনিক, একটু অন্যরকম, একই রেসিপিকে একটু ঘুরিয়ে করলে দেখবে বড়রা কেন, বাচ্চাদেরও খুব দেখতে ভালো লাগে বা খেতে ভালো লাগে। তাই আমি সাদামাটা রেসিপিগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে হাজির করি নতুন নতুন বুদ্ধিতে, যাতে তোমরা কেন, তোমাদের বাচ্চারাও দেখেই জিভে জল চলে আসে, তারপরে তো খাবে। তো তোমাদেরও জিভে জল চলে এলো, কারণ এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা খেতে কার না ভালো লাগে। তো তাই একটু টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারে আর একটু টুইস্ট আছে, কিন্তু এখনও রেসিপি শেষ হয়ে যায়নি। ধৈর্য ধরো বন্ধুরা, ধৈর্য ধরো। আবারও চলে এলো পুদিনা, লেলে বাবু পুদিনা। মানে ওই পুদিনা পাতাটা দিয়ে একটু গার্নিশ করে দিলাম, দেখতে ভালো হতে হবে না? পেলে দর্শনদারি, বাদ মে টেস্ট বিচারি। কি ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলে থাকি কমেন্ট বক্সে সেটাও বলে যাও। আর দেবো না, দেখছিলাম ভালো লাগছে কি, শেষে মনে হবে সবুজে ঘাস পাতা হয়ে যাচ্ছে। যাই হোক বাবু, তোমাদের রিকোয়েস্ট একটু দিয়েই দিলাম, সবুজ সবুজ, সবই সবুজ। না না, বাকি আছে বাকি আছে, ধৈর্য ধরো ধৈর্য ধরো, আরও একটু আরও একটু, খুব সামান্য। এটা কি বলো তো, খুব বেশি না, 1 চামচের মতো এখানে আমি টক দই ইউজ করেছি। আরে সাদা তো কিছু নেই, কালারফুল করতে গিয়ে দেখলাম সাদা কিছু নেই, কারণ শশার ওই গায়ে মশলাপাতি লেগে তার কালারটাই একটু চেঞ্জ হয়ে গেছে। তাই একটু 2-4 ড্রপ টক দই দিয়ে দিলাম। আর একটা কথা, আমার কাছে কিন্তু ঝুরি ভাজা ছিল না, যেটা তোমরা ওই দই বড়া বা এরকম কিছু রেসিপিতে ব্যবহার করো, ওটা ছিল না। ওটা দিলে আরও সুন্দর দেখতে বা খেতে লাগবে। তো তোমরা যদি পারো ওটা দিয়ে খেতে পারো। তো আমার রেসিপিটা এখানেই সমাপ্ত করলাম। তোমাদের কেমন লাগছে একটু কাছ থেকে দেখে নাও। আমার মনে হয় নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছা করছে। তাহলে না করে দেরি, চটপট তৈরি করে ফেলো এই রেসিপি। কি বলো, এই হেলদি টেস্টি চাটপাটা মজাদার রেসিপিটা কেমন লাগে? বিকেলে মুখরোচক খেতে আমাদের সবারই ভালো লাগে। এই রেসিপিটা কোনো অংশে কম নয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, বলতে বাধ্য হবে কমেন্ট বক্সে লাজবাব।